বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্রছাত্রী ঢাকা মেডিকেল অন্যান্য গঠনের জন্য প্রশিক্ষণটা পেরিফেরি বা ঢাকার পেশাগত মর্যাদা, দক্ষতা এবং পেশাগত এন্ডোক্রাইনোলজি ও ফিজিক্যাল মেডিসিন বিভাগে কিন্তু অনেক আমাদের ছাত্র জনতা তাদের প্রাণের বিনিময়ে প্রধান শর্ত হচ্ছে প্রতি 30 জন মেডিকেল শিক্ষার্থীর জন্য সারা দেশে সারা দেশবাসীর কাছে কিন্তু সেখানে আমরা অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও তাদের এটাকে যদি আমরা পুনর্গঠিত করতে চাই শুধু আমাদের কার্ডিয়াক ইমার্জেন্সি খোলা থাকবে, বাকি সব কিছু অ্যাসিড প্রফেসর নাই, ইউনিট চালানো যাচ্ছে না। সম্মেলনে উপস্থিত হয়েছি। আমার বৈষম্য কিন্তু শেষ হয় নাই। আমরা চিকিৎসকরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল অফিসার এই নিয়েই রিটায়ার্ড যাইতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা যদি নিতে হয় তাদেরকে অবশ্যই স্যাটিসফ্যাকশনটা দিতে হবে, তাদেরকে পদোন্নতি দিতে হবে। আমাদের এই দাবি পূরণ হোক, আত্মসম্মান বজায় রেখে আমরা বাংলাদেশের মানুষেরকে সব সময় যেভাবে সেবা দিয়ে যাচ্ছি ভবিষ্যতেও দিয়ে যাব। 8, 9, 10 3 দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমরা 2 ঘন্টা কর্মবিরতি পালন করব। এই 3 দিনের পর থেকে আমরা পরবর্তী 11 তারিখ থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাব। শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে।